আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে ঘরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে ঘরে। যদি আমার যদি আমার অনেক তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সোহানা ওয়েলনেস থেকে বলছি। মাঝে মাঝে কোনো অজানা কারণে মনটা খারাপ থাকে। মন কি যে বলে বা আশা করে বুঝি না। তবে ইদানিং কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করা ভুল। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, অতিরিক্ত যা আশা করি সেটা বেশিরভাগ সময় নিরাশায় পরিণত হয়। তাই এখন অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি। যা হবার তাই হবে, যত আশা তত দুঃখ। আলহামদুলিল্লাহ, আরেকটি সুন্দর সকাল। গুড মর্নিং সবাইকে। আজ সকালটা ভারী সুন্দর দেখাচ্ছে। সকালে ফজরের নামাজ পড়ে আমি একটু 1 কাপ চা খাই। এটা আমার বদ অভ্যাস বলতে পারেন। চাটা বাদ দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমি পারি না। সকালে চা খেয়ে ব্রেকফাস্টটা সেরেই নিলাম। তারপর সকালে তো কিছু একটা কাজ থাকে, বেড গুছানো, সকালের কাজ সেরেই আমি দুপুরের কাজটা ধরে ফেলি যত তাড়াতাড়ি পারা যায়। কারণ অত্যাধিক গরম বেলা যত বাড়বে, এই গরমে রান্না করা তত কঠিন হয়। হাজার গরম পড়লেও নিজেকে বাঁচিয়ে অর্থাৎ সুস্থতা বজায় রেখে রান্না তো করতেই হবে। তাই সকাল সকাল দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি। রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগছে। আর হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলছি, এই গরমে ভুনা ভুনা মশলাযুক্ত খাবার যতটা পারবেন এড়িয়ে যাবেন। তরকারি ঝোল ঝোল করে রান্না করবেন। এই গরমে আমাদের সবার শরীরই হাঁসফাঁস হাঁসফাঁস করে। তাই এ সময় আরামদায়ক কিছু খাবার খেতে হবে। কারণ কিছু খাবার আছে যা আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে সহায়তা করে। ঘামের কারণে শরীর থেকে লবণের পানি অনেকটা বের হয়ে যায়, যার জন্য পানি শূন্যতা দেখা দিতে পারে। আবার ডায়রিয়া আর হিট স্ট্রোকের ভয় তো থেকেই যায়। তাই এ সময় যেসব খাবারে পানির পরিমাণ বেশি আছে সেসব খাবার খাবেন। তরমুজ, পুদিনা পাতা, টমেটো, শসা, টক দই, ডাবের পানি, লেবু, পান, শাকসবজি, এই ধরনের খাবারগুলো বেশি খাবেন। হালকা খাবার খান, গরমের সময় হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই এ সময় হালকা খাবার খাওয়াই ভালো। এই গরমে সবাই সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।